আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এই যে আমি আজকে রান্না করব ফুলকপি। আমি এখানে তেলাপিয়া মাছ সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। লবণ আর হলুদ দিয়ে কতক্ষণ মেখে রাখলে মাছের গায়ের কোনো গন্ধ আসে না। সুন্দর করে আমি মাছগুলি এখন মেখে নিব। এই যে খুব সুন্দর করে আমি মাছগুলি মেখে নিব। কিছুটা মাছ দিয়ে আমি ফুলকপি রান্না করব আর কিছুটা মাছ আমি কড়া ভাজি করব। কতক্ষণ মাছটা রেস্টে রাখব। আমাদের মাছ মাখাটা হয়ে গেছে। আমরা এখন মাছটা রেস্টে রেখে দিব। এই যে ফুলকপিটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে 2টা ফুলকপি আছে। ফুলকপি রান্নার উপকরণগুলি বলে দেই। আমি এখানে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি একটি, 2 চামচ নিয়েছি আমি জিরা বাটা, 2 চামচ নিয়েছি রসুন বাটা। আমি এখানে ধনিয়ার পাতা নিয়েছি 4-5টি, কাঁচামরিচ, টমেটো নিয়েছি 2টা। আমি সুন্দর করে টমেটোগুলি কেটে নিয়েছি। হলুদ নিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়ি নিয়েছি 2 চামচ, লবণ নিয়েছি স্বাদ মতো, রান্নার তেল নিয়েছি আমি 1 কাপ। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলি দিয়ে দিব। এখানে আমি রান্নার তেলটাও দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলি দিয়ে আমি বাদামি কালার করে নিব। মাছগুলি আমি একটু উল্টিয়ে দিব। এই যে আমি মাছগুলি উল্টিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি বাদামি কালার করে নিব। আমি পেঁয়াজটা এভাবে নেড়ে বাদামি কালার করে নিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে দিব একটু। এই যে আমি এখন পানিটা দিয়ে দিব। আমি এখন এই যে মশলাগুলি দিয়ে দিব। জিরা বাটা, রসুন বাটা, এই যে মশলাগুলিও সব দিয়ে দিব।
দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। এটার থেকে তেল উঠে আসা পর্যন্ত আমি সুন্দর করে কষিয়ে নিব। মাছগুলিও আমি ভালো করে ভেজে নিব। আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এই যে টমেটোগুলি দিয়ে দিব। আমাদের মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর নয়তো কাঁচা গন্ধ করবে। আমি টমেটোগুলি দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিব। এখন আমি ফুলকপিগুলি দিয়ে দিব। আপনারা চাইলে আলুও দিতে পারেন, আমি আলু দেই নাই। আমি হালকা করে নেড়ে আমি ঢাকনাটা দিয়ে রাখব। কম জালে ঢাকনাটা 2 মিনিটের জন্য রেখে দিব। দুই মিনিট পরে আমি একটু নেড়ে দিব। এখান থেকে আমার মাছ ভাজিটা হয়ে গেছে, মাছ ভাজিটা নামিয়ে নিব। এই যে আমার কড়া ভাজির মাছ, এগুলি আমি কম জালে খুব সুন্দর করে ভেজে নিব। আমি এখন হালকা করে একটু নেড়ে দিব। এই যে ফুলকপির থেকে পানি উঠে আসছে, এই পানির ভিতরে আমি ফুলকপিটা সুন্দর করে কষিয়ে নিব। আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখব। মাছগুলি আমি একটু উল্টিয়ে দিব। এই মাছ ভাজিটা আস্তে আস্তে হলে একদম সুন্দর মতো হবে। আমি এখন ঢাকনাটা খুলব। খুলে একটু ভালো করে নেড়ে দিব। এই যে আমি সুন্দর করে আস্তে আস্তে নাড়ছি যাতে ফুলকপিগুলি না ভাঙে। ফুলকপিগুলি সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এই পাশের মাছটা আরেকটু উল্টিয়ে দিচ্ছি। এই যে মাছটার কালার চলে আসছে,
এখন আমি চুলার জালটা আরও কমিয়ে আরও আস্তে আস্তে মাছটা ভেজে নিব। ঢাকনাটা খুলে নিচ্ছি। এই যে আমাদের ফুলকপিটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিয়ে দিব। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। এখন আমি এখানে মাছগুলি দিয়ে দিব। আমার একটা ফুলকপিও ভাঙে নাই। আমি খুব ধৈর্য ধরে ফুলকপিটা রান্না করেছি যাতে না ভেঙে যায়। মাছগুলি দিয়ে দিব। আমি কাঁচামরিচগুলি দিয়ে দিব। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফুটে আসা পর্যন্ত। এখানে মন চাইলে একটু ভর্তা বানাইতে, তাই ধনেপাতার ভর্তা বানাচ্ছি। এই যে আমি ধনেপাতা ধুয়ে কেটে নিয়েছি। একটা রসুন দিয়েছি মাঝারি সাইজের, আর কাঁচামরিচ ছোট ছোট কাঁচামরিচ দিয়েছি। অনেকগুলি বলতে পারবো না। সামান্য একটু লবণ দিয়ে আমি একটু পানিটা শুকিয়ে নিব। এই যে আমাদের তরকারিটা ফুটে উঠছে। আমি এখন এখানে ধনিয়ার পাতাগুলি দিয়ে দিব। আর একটু জাল হলে আমি এই যে এটা একটু পানিটা শুকিয়ে নিচ্ছি। এই যে একটু আলতো করে নাড়া দিয়ে দিচ্ছি। এই যে আমি এখন চুলার জালটা বন্ধ করে দিব। আমরা এখন ভর্তাটা বেটে নিব। এটা কিছুই না, শুধু একটু চুলার উপরে এই যে ধনিয়া পাতার পানিটা একটু শুকিয়ে নিয়েছি। এখন আমরা বেটে নিব। আমি কিন্তু তেল দিই নাই। এই যে আমার মেয়েরা বসে আছে আমার কাছেই। এই যে আমি ভালো করে বেটে নিচ্ছি ভর্তাটা। ভর্তাটা আমাদের মিহি বাটা হয়ে গেছে। এখানে স্পেশালি আমি তেঁতুল দিব।
এই যে আমি তেঁতুল দিব। এইভাবে ভর্তাটা অনেক মজা লাগে। আমি কিন্তু বিচিগুলি খোলার জন্য একটা বাটা দিয়েছি। এই যে আমি বিচিগুলি বের করে নিচ্ছি। এই ভর্তাটা খেতে অনেক মজা লাগে। আপনারা যারা খান নাই বানিয়ে খাবেন, এটা অনেক মজা। আমাদের ধনিয়া পাতার ভর্তা বানানো হয়ে গেছে, তেঁতুল দিয়ে উঠিয়ে নিয়েছি। মাছ ভাজিটা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিব, সামান্য একটু লবণ দিব, দিয়ে পেঁয়াজগুলি ভেজে নিব। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে। আমার মেয়েরা এই মাছ ভাজিটা খুব পছন্দ করে। এই পেঁয়াজটা বেশি কড়া করে ভাজবেন না, তাহলে খেতে তিতা লাগবে। এই যে আমি আরেকটু ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব। এখন আমি মাছ ভাজিটা নামিয়ে নিব। এখন পরিবেশন করব। এই যে আমি ফুলকপিটা বেড়ে নিচ্ছি। মাছগুলিও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। এই যে আজকের আমাদের রান্নাটা এটাই ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এটা কিন্তু তেঁতুল দিয়ে আমি ভর্তা বাটিছি, ধনেপাতা দিয়ে। এই দেখেন আমার ফুলকপিগুলি একটাও ভাঙে নাই। এটা হচ্ছে বিকালবেলা সানজিকে আমি চিপস ভেজে দিব। এই যে এই চিপসটা ওরা বানার পরেই ও খাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে গেছে। তো আপনারা দেখতে থাকেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।